আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক পাপ নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনি প্রতিদিন করে চলেছেন, অথচ জানেন না আপনি জাহান্নামের দিকে হাঁটছেন। এই পাপটিকে আমরা অনেক সময় সাধারণ কথা, মজা, রাগের প্রকাশ বলে এড়িয়ে যাই, অথচ কোরআন ও হাদিস বলছে এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্যতম কাজ। চলুন আজ আমরা জানি গীবত আসলে কি, এটি কিভাবে হয়, এর ভয়াবহ পরিণতি কি এবং কিভাবে নিজেকে এই মারাত্মক গুনাহ থেকে বাঁচাবেন। প্রিয় দর্শক, প্রথমে জানি গীবত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে, সেটাই গীবত। সাহাবারা বললেন, যদি কথাটি সত্য হয়? তিনি বললেন, তাহলে সেটাই তো গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তা বুহতান বা অপবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি চাইবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? সূরা হুজুরাত আয়াত 12। ভাইয়ের পচা মৃতদেহ খাওয়ার কথা শুনলে গা গুলিয়ে ওঠে। আল্লাহ গীবতের গুনাহকে তেমনি ভয়ঙ্করভাবে তুলনা করেছেন। গীবত কেবল খারাপ কথা বললেই হয় না, এর অনেক রূপ আছে। সরাসরি কারো অনুপস্থিতিতে কটু মন্তব্য, ইঙ্গিতে কারো দোষ তুলে ধরা, সোশ্যাল মিডিয়ায় অন্যের চরিত্র খুঁচিয়ে লেখা বা শেয়ার করা, গল্প মজলিসে বসে চুপ থাকা, তাও গীবত শোনার পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা অন্যায় আচরণ করে তোমরা তা না রুখলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। সূরা আনআম আয়াত ৬৮। গীবতের পেছনে মূলত থাকে হিংসা, অহংকার, প্রতিদ্বন্দ্বিতা এবং মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে ভালোবাসে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত ১৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি কিছু লোককে দেখেছি যাদের নখ তামার তৈরি, তারা নিজেদের মুখ চিরে ফেলছে। কেন? কারণ তারা গীবত করত, মানুষের সম্মান ক্ষুণ্ণ করত। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি গীবত করে তার সকল নেক আমল গীবতের শিকার ব্যক্তির আমলনামায় চলে যাবে। আপনি হয়তো নামাজ, রোজা, হজ করে ফেলেছেন, কিন্তু গীবতের কারণে তা অন্যের ঝুলিতে চলে যাবে। গীবত করলে আপনি কি হারান? রিজিকের বরকত কমে যায়, আল্লাহর রহমত দূরে সরে যায়, আমলনামা হয়ে পড়ে শূন্য। কিয়ামতের দিন নিজের পরিবারের সামনে লজ্জায় পড়তে হবে। যারা গীবত শুনেছে তারাও সাক্ষ্য দেবে আপনার বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যা বলো, যা করো, সব কিছুই রেকর্ড হচ্ছে। সূরা কাহফ আয়াত ৪৯। গীবতের শব্দ কিয়ামতের দিন আল্লাহর কাছে বাজে শব্দ হিসেবে উঠবে। এই শব্দ আপনাকে জান্নাতের দরজা থেকে ফিরিয়ে দিতে পারে। গীবত থেকে বাঁচার উপায় হলো মুখকে নিয়ন্ত্রণ করা, তাওবা ও ইস্তিগফার করা, গীবতের জায়গা এড়িয়ে চলা। যারা গীবত করেছেন তাদের জন্য দোয়া করুন, মনকে শুদ্ধ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই তাওবা করো, তাহলে তোমরা সফল হবে। সূরা নূর আয়াত ৩১। প্রিয় দর্শক, গীবত এক ভয়ঙ্কর বিষ যা আপনি হাসতে হাসতে পান করছেন, কিন্তু সেটা ধীরে ধীরে আপনার ঈমান, রূহ, আমল ও আখিরাত ধ্বংস করছে। হে আল্লাহ, আমাদের মুখকে হেফাজত করো, গীবত, মিথ্যা ও অপবাদ থেকে বাঁচাও। আমাদের অন্তর পরিশুদ্ধ করো,
যাতে আমরা জান্নাতের উপযুক্ত হতে পারি। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।